এবং আমরা এখন সরাসরি সম্প্রচারে আছি। হ্যালো লাইভ ওয়ার্স, আমি হেদার বয়েড ওয়ার লেডি টিভি, প্রতি বুধবার ইস্টার্ন টাইম দুপুর রাত 1:30 আমরা বরাবরের মতোই একটু দেরি করে ফেলেছি, তবে সমস্যা নেই। লাঞ্চালে আজ খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন। আমাকে জানান আপনারা কোথা থেকে দেখছেন। আজ আমার কাছে শ্যারনের একটা অনুরোধ ছিল, একটা স্কেয়ারক্রো বা কাকতারুয়া বানানোর। গতকাল প্রিমিয়ারে আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম তারা আমার কাছে কি তৈরি করতে দেখতে চায়। সে কাকতারুয়া তৈরির পরামর্শ দিয়েছিল। তাই আমি উইজার্ড অফ অজ থিম নিয়ে কাজ করছি। আমি অনেকগুলো স্কেচ করেছি, দেখি শেষ পর্যন্ত কি তৈরি হয়। হাই অ্যাম্বার, কেমন আছো? আমি স্ক্রিনটা ঘুরিয়ে নেব এবং বরাবরের মতোই শুরু করব। চলুন শুরু করা যাক। স্ক্রিনটা ঘুরিয়ে ফেলি। আর আমার কাছে কিছু 20 গেজের তার আছে তৈরি হওয়ার জন্য। আমি আপনাদের স্ক্রিনে নিয়ে আসছি যাতে আমি দেখতে পারি কি ঘটছে। আমাকে ভিডিওটা স্ক্রিনে আনতে দিন এবং দেখি কারা যুক্ত হচ্ছে। একটু সময় লাগবে। হয়ে গেছে। এবং ইউটিউব। আজ আমি একটু ধীরগতির, তবে আমরা লাইভে পৌঁছে যাব। আহা, এই তো হয়ে গেছে। আমার নিজের চ্যানেলেই বিজ্ঞাপন দেখাচ্ছে। দেখুন তো কাণ্ড। ক্রিস্টেন ওয়ার্ল্ড পিস, আপনারা যদি না জানেন, তবে সে আমার বোন ক্রিস্টেন এবং ট্রিয়াপ গার্ল হল অ্যাম্বার, যে আমার চ্যানেলের মডারেটর। হাই হাই জিন, দারুণ, মানুষজন যুক্ত হচ্ছে। তাহলে আমাকে কিছু তার নিতে দিন। আর অবশ্যই আমাকে ঠিক করতে হবে আজ আমি কি তৈরি করব। আমার মনে হয় আমার স্ক্রিনটা একটু কাছে। আমার ক্যামেরাটা সাধারণত টেবিলের একটু বেশি কাছে, যা হয়তো ভালোই হয়েছে। আর ঠিক আছে, জিন বলছে, হাই হেদার, তোমার সব গয়না খুব পছন্দ। উদ্ধৃতি চিহ্ন, সেগুলো দারুণ, আপনাকে ধন্যবাদ। তাহলে আমরা প্রথমে কি তৈরি করতে যাচ্ছি? বেশ, শ্যারন একটা কাকতারুয়া বানানোর অনুরোধ করেছিল, তাই হয়তো আমরা কাকতারুয়া দিয়েই শুরু করতে পারি এবং তারপর দেখা যাবে। শুধু নিশ্চিত করতে চাই যে সবকিছু এখানে ঠিকঠাক আছে। আমার আইপ্যাডটা আমি চার্জে লাগিয়েছি। আমার কাছে কিছু সরঞ্জাম আছে। আমার কাছে আছে রাউন্ড প্লায়ার্স, চেইন নোজ প্লায়ার্স এবং ফ্ল্যাট প্লায়ার্স। এই প্লায়ারগুলো জোন বিট প্রো এর, আমি টরেন্টোর জোন বিড নামের একটি পাইকারি দোকান থেকে কিনতাম। তারা অনলাইনেও বিক্রি করে, তবে আপনাকে অন্তত $300 অর্ডার করতে হবে। তাই আপনারা হয়তো এগুলো অন্য কোথাও পেতে পারেন, তবে এগুলোই আমার প্রিয় ফ্ল্যাট প্লায়ার্স। আর অবশ্যই এই রাউন্ডনোজ প্লায়ারগুলো যা অ্যাম্বার অ্যামাজনে খুঁজে পেয়েছে, আমারগুলো তো আমি 30 বছর আগে কিনেছিলাম। হ্যালো শ্যারন, কেমন আছো? শ্যারন, আমি তোমার স্কেয়ারক্রো বা কাকতারুয়ার আইডিয়াটা নিয়েছি, তবে আমি আরও কিছুটা এগিয়ে উইজার্ড অফ অজ এর অনেকগুলো থিম নিয়ে কাজ করেছি। তো দেখা যাক এটা দিয়ে আমরা কি করতে পারি। আমরা 20 গেজের তার দিয়ে শুরু করব। সবসময়ের মতো আমার কাছে রূপালি আর সোনালি রঙের তার আছে। আমি হয়তো সোনালিটাই নেব, তবে কাকতারুয়ার জন্য আমার মনে হয় খড়ের মতো বোঝাতে তারগুলোকে একটু এদিক ওদিক করে প্যাঁচানো ভালো হবে। তাই আমি ভাবছিলাম এর জন্য 26 বা 24 গেজের তার নেওয়া যায়। হয়তো 26 গেজই ভালো হবে। দেখা যাক আমরা কি করতে পারি। জোন বিটসে $300। হ্যাঁ, তবে টুলস কেনার জন্য আরও অনেক জায়গা আছে। আমি জোন বিট কোম্পানিতে যাওয়ার পরামর্শ দেব না। আমি 80-র দশকে সেখানে যেতাম। হাই ক্রিস্টেন। রামধনু, এখানে কি কোনো রামধনু আছে? আমি কি কিছু মিস করছি? ওহ, এটা একটা রামধনু, সাদা কালো রামধনু। হ্যাঁ, আমিও আগে রামধনু তৈরি করেছি। তো চলো কাকতারুয়া দিয়ে শুরু করি। পোশাকের জন্য কিছু রঙিন তার ব্যবহার করলে হয়তো মজার হবে। আমার আসলে ঠিক জানা নেই। আমি ভাবছি এটা অথবা ছোট ছোট ঝুলন্ত জিনিসগুলো দেওয়া এটা বেছে নেব। আসলে বুঝতে পারছি না। শ্যারন, তুমি কি মনে করো? কারণ তুমিই তো কাকতারুয়ার কথা বলেছিলে। আমার মনে হয় এটা খুব একটা ভালো হবে না, তবে কে জানে। তাই আমাকে জানিও তুমি কোনটা চাও, তাহলে আমরা সেই অনুযায়ী এগোব। আর হয়তো আমি বাইরের অংশটা করব। দেখি আর কি কি রঙের তার আছে আমার কাছে। আমি কেবল এই বিনগুলোতে তারগুলো রাখতে শুরু করেছি। আর ডলার স্টোর থেকে কেনা এই বিনগুলো খুবই কাজের। আর এগুলো গুছিয়ে রাখে। বোঝা যাচ্ছে না কারণ এটা, ওই তো, একটা ধারণা পাচ্ছ। এটা ক্যামেরার খুব কাছে আছে। হাই ডেবি, ঠিক আছে। আমি হয়তো কোনো এক পর্যায়ে কিছুটা সবুজ রঙের তার ব্যবহার করব। আর আমার কাছে কিছু বাদামি রঙের তারও আছে। আমার সব রঙের 20 গেজের তার আছে। আমি গেজ অনুযায়ী তারগুলো আলাদা করে রেখেছি।
তাই এগুলো সবই 20 গেজের তার। আমাদের কাছে অনেকগুলো তার আছে। আর ওটা গোলাপি। আমার কাছে কিছু লাল রঙের তার ছিল। ওহ, মনে হয় লালটা অন্য পাশে রেখেছি। আমি অন্য কিছু জিনিস নিয়েও কাজ করছি। তাই লালটা ওখানে রেখেছিলাম। তো এখন আমরা কি করতে পারি? শ্যারনের কাছ থেকে এখনো কোনো উত্তর পাইনি। তাহলে চলো, তুমি কেবল ঘুম থেকে উঠলে। আপনার হয়তো কফি প্রয়োজন। তো চলুন, আমরা এখানে কিছু একটা করার চেষ্টা করি। কারণ খড় দিয়ে ভরা কিছুর আইডিয়াটা আমার খুব ভালো লাগছে, কারণ স্কেয়ারক্রো তো আসলে এমনই হয়। যদি আমার কাছে কোনো টিউবের মতো কিছু থাকতো যা আমি খড় দিয়ে ভরতে পারতাম, কিন্তু আমার এমন একটি বড় টিউব দরকার যা আমার কাছে নেই। তাই আমার মনে হয় আমাকে এটি স্টাইলাইজ করতে হবে এবং দেখতে হবে আমরা কি করতে পারি। তাই ঝুলন্ত অবস্থার পরিবর্তে আমি আপাতত ওভারঅল বেছে নিচ্ছি। যদি আমার কাছে ডেনিম নীল রঙের কিছু থাকতো, তবে খুব ভালো হতো। আমার কাছে এটি আছে, কিন্তু আমার মনে হচ্ছে এটি একটু নরম হতে পারে। এটি সবুজ রঙেরও, যা বেশ চমৎকার। এটি বেশ দারুণ। এই জলপাই সবুজটিও। আমার আপত্তি নেই। এটি বেশ সুন্দর। আমরা এটি চেষ্টা করতে পারি। যদিও নীল রংটি হয়তো বেশি ডেনিম ধাঁচের। আজ আমি খুব দোটানায় আছি। খড় দিয়ে ভরা। এবং আমার বৃত্তগুলোও পছন্দ হয়েছে। প্যান্টের ওপরের বৃত্তগুলো। সত্যি, হ্যাঁ, সেটা ঠিক। ঠিক আছে। দেখি আমাদের কাছে কি আছে। দেখি এই নীল রংটা কেমন। আমার মনে হয় এটি খুব নরম। হ্যাঁ, এটি ভালো হবে না। বাদ দেই এটা। এটা ব্যাগে ফেরত রাখি কারণ এটি অনেক বেশি নরম। এটা অনেকটা ইলেকট্রিক তারের মতো মনে হচ্ছে। তাই চলুন কিছু সবুজ তার নিয়ে নিই। এটি কি 20? হ্যাঁ, এক মুহূর্তের জন্য 18 মনে হয়েছিল, কিন্তু এটি 20। ঠিক আছে, সবুজ রংটা দারুণ। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। এটি খুব সুন্দর একটি সবুজ। আমি এটি আগে কখনো ব্যবহার করিনি তা বোঝাই যাচ্ছে। এবং আসলে এটি কিছু পুঁতির সাথে মিলে যায় যা ক্ল্যারিস আমাকে অনেক আগে দিয়েছিল, এই সবুজ পুঁতিগুলো। দেখুন কত চমৎকার। আমি এখন এটি ব্যবহার করব না, তবে দেখুন এই সবুজ মিরাকল পুঁতির সাথে এটি কতটা নিখুঁত। খুবই চমৎকার। তো চলুন স্কেয়ারক্রোর জন্য কিছু সবুজ তার নিই। এবং খুব বেশি নয়, আমরা হয়তো 10 ইঞ্চি বা এর চেয়ে কিছুটা বেশি নিতে পারি। আর যদি আপনি চান আপনার শেষ প্রান্তটি যাতে লাফিয়ে না যায়, তবে এটি ভেতরে ঢুকিয়ে রাখতে পারেন বা চাইলে ব্যাগে ভরে রাখতে পারেন। এখন চলুন। এটিই হতে যাচ্ছে মজার। যেমন, আমরা কিভাবে এটি করব? আমার মনে হয় আমি শুরু করে দিই এবং দেখি কি করা যায়, তারপর বাকিটা দেখে নেব। তাহলে আমরা যদি মাঝখান থেকে শুরু করি এবং প্যান্ট তৈরি করতে এটি নিচের দিকে বাঁকাই। আমি হয়তো এটি এত বড় করব না। আমি হয়তো এটিকে আরেকটু ছোট করব। সুতরাং আমরা এটিকে আড়াআড়িভাবে বাঁকাব। উইজার্ড অফ অজ। হ্যাঁ, অনেক দিন ধরে এটা দেখিনি। মানে, ছোটবেলায় হয়তো দেখেছিলাম, তবে আমার আবার দেখা উচিত। আবার দেখলে বেশ মজার হবে। এটি সম্ভবত সেই পুরনো দিনের দীর্ঘ সিনেমাগুলোর একটি। তাই খুব দীর্ঘ সিনেমা দেখার ধৈর্য আমার সাধারণত নেই। মাঝে মাঝে একটি সিনেমা দেখতে আমার 3 রাত লেগে যায়, কারণ আমি হয়তো 20-30 মিনিট দেখি, তারপর 40 মিনিট। আমি জানি না, আমার অস্বস্তি লাগে। সুতরাং আমরা এগুলোকে উপরে নিয়ে আসব যাতে ওভারঅল তৈরি করা শুরু করা যায়। দেখি এটা কিভাবে কাজ করে। হয়তো এগুলো নিচের দিকে একটু কুঁচকানো থাকলে ভালো হতো। তাহলে এটা দেখতে অনেকটা কি যেন বলে, অনেকটা স্কেয়ারক্রো বা কাকতাড়ুয়ার মতো লাগবে। দেখি আমরা সেটা করতে পারি কিনা। আমি একটু পরীক্ষা করে দেখছি কারণ এগুলো সোজা থাকার চেয়ে নিচের দিকে একটু কুঁচকানো থাকলে ভালো দেখায়। হয়তো এগুলো আরেকটু কুঁচকানো হওয়া উচিত। আমার কথা বুঝতে পারছেন? যেমন কাকতাড়ুয়ারা একটু বেশি কুঁচকানো থাকে, তাই হয়তো মাঝখানেও এগুলো কুঁচকানো হওয়া দরকার। সিংহ এবং বাঘ। হ্যাঁ, আমিও সিংহটি তৈরি করতে পারি। তবে সবকিছু করার মতো সময় আজ আমাদের হাতে নেই। কিন্তু আমরা এগুলো নিয়ে পরীক্ষা করতে পারি এবং দেখি আমাদের হাতে কতটুকু সময় আছে। এই অংশটিকে এখানে এবং এখানে নিয়ে আসব। আজ মন্ট্রিলে খুব গরম। আমার মনে হয় না আজ আমি খুব একটা বাইরে যাব। দিনটা খুবই গরম। ঠিক আছে, তাই
আমি এগুলোকে একটু বাঁকিয়ে দিচ্ছি। আমি জানি না এটা ভালো কিনা। মাঝে মাঝে সোজা থাকলে ভালো দেখায়, কিন্তু কাকতাড়ুয়া হিসেবে এগুলো বাঁকিয়ে রাখার ধারণাটি আমার ভালো লাগছে। সুতরাং, আমরা যদি করতে চাই, আমরা যদি এক ধরনের ওভারঅল জিনিস তৈরি করতে চাই, তবে তা কিভাবে করব? আমরা পারি। যদি না আমরা পরে এটি যোগ করি। তাই, আমি আপাতত এগুলো উপরে আনছি যাতে ওভারঅলের বোতামগুলো তৈরি করা যায়। আমরা এটিকে এখানে উপরে নিয়ে আসি। সুতরাং, আমাদের বোতাম তৈরি হয়ে গেল। এবং তারপর হয়তো যদি আমরা এটিকে নিচে নিয়ে আসি, আমার মনে হয় আমি এটিকে আরও সোজা করতে চাই। সুতরাং, আমরা সেটিকে একটু সোজা করে নেব। কখনো কখনো ছোটখাটো জিনিসই বড় পার্থক্য গড়ে দেয়। এবং এটিকে নিচে নামিয়ে আনি। নিচে এবং আড়াআড়িভাবে। আশা করি আমার তার শেষ হয়ে যাবে না। হয়তো এর জন্য আমার অন্য কোনো তার ব্যবহার করা উচিত। হয়তো প্রতি রবিবার রাতে। ওহ, দারুণ! এটা বেশ চমৎকার। ওয়াও, প্রতি রবিবার রাতে। তাহলে তো আপনি এটা শতবার দেখেছেন। ওয়াও, মিরাকল বিটস। এগুলো কেন বেশি দামি? আসলে, মিরাকল বিটস সাধারণত দামি হয় না। কখনো কখনো শিপিং খরচ বেশি হয়, কিন্তু এগুলো অ্যাক্রাইলিক পুঁতি। তাই, আমি মন্ট্রিলে যখনই কিনেছি, এগুলো অন্য পুঁতির চেয়ে মোটেই দামি ছিল না। এগুলো প্লাস্টিকের। তাই আমি জানি না, হয়তো আপনার যেখান থেকে কিনছেন সেটি দামি হতে পারে। যেমন আমি এসএ থেকে যেটা কিনি, পুঁতিগুলোর দাম মাত্র কয়েক ডলার এক ব্যাগ, কিন্তু শিপিং খরচটা বেশি। তাই, আমি জানি না। হয়তো আপনার কাছে এগুলো কেনার কোনো দামি উৎস আছে, কিন্তু সাধারণত মিরাকল বিটস দামি হওয়ার কথা নয়। হ্যাঁ, এগুলো সাধারণত দামি হয় না। তাই, আমার এই তারটি সামনে আনা উচিত ছিল। তবে আমি এটা একদম পেছনে টানব না, আমি শুধু এটাকে এপাশে নিয়ে আসছি। ঠিক আছে, আমরা এটাকে এখানে নিয়ে আসব কারণ আমি এটাকে উপরে এনে সামনে লুপ তৈরি করতে চাই। তাই, আশা করি ওভারঅল তৈরি করতে খুব বেশি সময় নেব না। তবে ডিজাইনগুলো আমরা এভাবেই তৈরি করি, মানে সময় নিয়ে। তাই, রেইনবো, হ্যালো। ওহ, আমিও দেরি করে ফেলেছি। সুতরাং, আপনি খুব একটা দেরি করেননি। সুতরাং, এগুলো বেশ সুন্দর। এগুলো দেখতে ছোটখাটো চমৎকার ওভারঅলের মতো। ঠিক আছে। এবং এখন যদি আমরা একটা ছোট কাকতাড়ুয়া বানাতে চাই, হয়তো তার একটা মানানসই শার্ট থাকা উচিত। তাই আমরা তার শার্টটি লাল করতে পারি। এবং 20 গেজের কিছু তার নিতে পারি। এবং আমার মনে হয় না খুব বড় টুকরো দরকার, তবে ধারণাটা হলো আমরা এটাকে এখানে আড়াআড়িভাবে নিয়ে আসব। এবং হয়তো আমরা এখানে এটা মেপে নিতে পারি। আমি যদি এটা এখানেই মেপে নিতাম তবে কেমন হতো? মাথার জন্য আমি হয়তো একটা পুঁতিও ব্যবহার করতে পারি। আমি আসলে এখনও ঠিক করিনি। ডিজাইন করার আনন্দই এটাই। কখনো কখনো আমরা জানি না জিনিসগুলো কোথায় গিয়ে থামবে, কিন্তু প্রায়ই সেগুলো বেশ সুন্দর হয়ে ওঠে। তাই, আশা করা যাক এটি সুন্দরভাবেই শেষ হবে। এবং দেখা যাক কি হয়। তাই, এটাকে একটু উপরে আনার চেষ্টা করছি। আশা করি, এটি মোটামুটি সমান হয়েছে। তাই, আমি হাতগুলো তৈরি করার চেষ্টা করছি। এরপর আমরা এটাকে সোজা করে বাঁকিয়ে নেব। তাহলে, আমরা যদি এটাকে এখান দিয়ে সোজা করে বাঁকাই এবং তারপর এটাকেও একদম সোজা। হয়তো আমি এখনকার মতো এটা সরিয়ে রাখছি যাতে তোমরা দেখতে পাও আমি কি করছি। খুব সুন্দর এবং মজার। ধন্যবাদ। আশা করি টুকরোগুলো ছবির মতোই সুন্দর হবে কারণ সেটাও একটা সমস্যা হতে পারে। তো এগুলো হলো উদ্ভট দেখতে হাত, তবে তাতে কোনো সমস্যা নেই। তাহলে এখন চলুন এটা বের করা যাক। এটাকে একটু টেনে বের করি এবং এটাকে আনি নিচে। ঠিক আছে। আর তারপর এটা নিয়ে আসি উপরে। এখানে
আর আমি শুধু এটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসব। এটা একটু অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু চেষ্টা না করলে তো আর বোঝা যাবে না। তো এটা অনেকটা স্কেয়ারক্রোর হাতের মতো হবে। এবং তারপর ওভারঅলগুলো এখানে উপরে আসবে। আর এটা যাবে, আমার মনে হয়, উপরের দিকে। এখানে। আর আমি কি এটা আনতে চাই? মানে, চেষ্টা করে দেখা যাক। দেখা যাক, তাহলে আমরা যদি এটাকে এখান থেকে এখানে নিয়ে আসি। এটাকে চারপাশে পেঁচিয়ে দিই। শুধু এটাকে চারপাশে পেঁচিয়ে দিন। আর তারপর এটাকেও, আমরা এটাকে এখানে নিয়ে আসব। আমার হয়তো অন্য পাশে আরও তার রাখা উচিত ছিল, কিন্তু ঠিক আছে। সুতরাং, আমরা এটাকে এখানে ঘুরিয়ে নিয়ে আসব। আশা করি, এটা মোটামুটি সমান হবে। ঠিকঠাকই হওয়ার কথা। সুতরাং, আমরা এটাকে এখানে ঘুরিয়ে নিয়ে আসব। আর ওখানে। ঠিক আছে। তাহলে, আমি এটা সরাসরি নিয়ে আসছি। ওহ, আমি স্ক্রিনের একটু বাইরে চলে গেছি। দুঃখিত, আমি এটা নিচে নামিয়ে আনছি। অথবা হয়তো ক্যামেরাটা একটু সরিয়ে নেব। সেটাই হয়তো ভালো হবে। ঠিক আছে, আমরা এটা এখানে নিয়ে আসছি। আমি শুধু নিশ্চিত হতে চাই যে আমি স্ক্রিনের মধ্যেই আছি। সুতরাং, আমরা এটা এখানে নিয়ে আসছি। আর আমি যদি এটা এখানে আনি, তাহলে কি ঠিক দেখাবে? চলুন এটা চারপাশে টেনে নিয়ে আসি। মানে, বেশ ভালোই দেখাচ্ছে। আর চলুন এটা কেটে দিই। হ্যাঁ, আমি অবশ্যই এটা করে ফেলি। সেটা নিশ্চিত। কারণ হারানোর কিছু নেই। আর হ্যাঁ, জিনিসপত্র বের করার ক্ষেত্রে, আমার মনে হয় তারগুলো বিনের মধ্যে এভাবে রাখাটা সাহায্য করে। আমার মনে হয় সেগুলো বের করা খুব সহজ আর আপনার কাছে ভিন্ন ভিন্ন তার বেছে নেওয়ার সুযোগ থাকে কারণ কখনো কখনো আমি নিশ্চিত থাকি না কোন তার ব্যবহার করব। সন্দেহ হলে 20 গেজ ব্যবহার করি, ওটা সবসময়ই আমার পছন্দের। ওহ, আমি এটা ভুল দিকে বাঁকিয়ে ফেলেছি। তাহলে দেখা যাক এটা ঠিক করা যায় কিনা। আমি এটা উল্টো দিকে বাঁকাতে চেয়েছিলাম। তাই, আমরা ওটাকে আবার পেছনে নিয়ে যাব। ওটাকে পেছনের দিকে নিয়ে চলো। এখানে। উফ, ওটা ধরতে সমস্যা হচ্ছে। আমি ভুল দিকে ঠেলে দিয়েছি। তাই, আমি এটা আবার পেছনে ঠেলব। এটা ধরা খুব কঠিন। উফ। এভাবেই ছেড়ে দেওয়া যেত, কিন্তু আমি একটু নিখুঁতভাবে কাজ করতে পছন্দ করি। তাই, চলো ওটা টেনে পেছনে নিয়ে আসি এবং সামনে আনি। হয়ে গেছে। এটা এখন ভালো, কারণ এটা আগের চেয়ে সামনের দিকে বেশি পরিষ্কার ছিল। তাই, আমাকে এটা সোজা করতে দাও। ওটাকে একটু সোজা করে নিই। এবং তারপর আমরা এটাকে সামনে আনতে পারি। যতটা সম্ভব প্রতিসম করার চেষ্টা করছি। এবং নিশ্চিত করছি যে আমি ক্যামেরার ভেতরেই আছি। হ্যাঁ, তো, আমাকে জানান তোমরা কি নিয়ে কাজ করছো। কমেন্টে। এই তো। নিখুঁত। ঠিক আছে, তাহলে, এটা দেখতে বেশ সুন্দর। এগুলো ছোট ডাঙ্গারির মতো দেখাচ্ছে। হয়তো আমি এগুলোকে আরেকটু চেপে দেব। ডিজাইনটা বেশ সুন্দর হয়েছে। তাহলে, আমাদের ছোট শার্টের সাথে ছোট ডাঙ্গারি হয়ে গেছে। আর মাথার জন্য, হয়তো আমাদের কাছে কোনো পুঁতি বা কিছু আছে যা আমরা এখানে বসাতে পারি। হয়তো সেটা আরও ভালো হবে। আর একটা ছোট টুপিও বেশ সুন্দর মানাবে। তাহলে, কী রঙের? হয়তো একটু বড় কিছু। মুক্তাটা বেশি বড় হয়ে যাবে। হয়তো এই সাইজের মুক্তা। মানে, এটা ঠিকই আছে। এটা একটু পিছলে যাচ্ছে। এবং তারপর টুপি জাতীয় কিছু। আচ্ছা, হয়তো টুপিটা শার্টের একই রঙের হতে পারে। সেটা হয়তো আমার আরও বড় করে বানানো উচিত ছিল।
কিন্তু যদি আপনি টুপিটা একই রঙের করতেন। ভাবছি ওটা কি বেশি বড় হয়ে গেল? হয়তো একটু বড়। দেখি আর কি কি পুঁতি আমার কাছে আছে। যদি ডিম্বাকৃতির কিছু থাকতো তবে ভালো হতো, কারণ মাথা সবসময় গোল হয় না। আমি কি বের করেছিলাম? আমার মনে হয় আমার কাছে পুঁতির আরেকটা ট্রে ছিল। আমাকে শুধু চেক করতে দাও। আমার অন্য পুঁতিগুলো দেখি। এবং এখানে আরও সব এলোমেলো পুঁতির একটা পুরো ট্রে আছে। দেখি আমার কাছে কি আছে। উফ! আর আমার ক্যামেরা আজ টেবিলের খুব কাছে। আসলে আমার কাছে খুব বেশি ডিম্বাকৃতির পুঁতি নেই। ওহ, এটা বেশ আকর্ষণীয়। এটা একটু ছোট। ওহ, হ্যাঁ, একটু ছোট। হেমাটাইটটা বেশ সুন্দর। এটা আমার পছন্দ হয়েছে। এটা চৌম্বকীয়। উইটা। এটা বেশ আকর্ষণীয়। সবুজ। সবুজটা। ওগুলো মালয়েশিয়া থেকে আনা। ওই পুঁতিগুলো। আমার বন্ধু মালয়েশিয়া থেকে এসেছে এবং সে একসময় অনেকগুলো পুঁতি নিয়ে এসেছিল। এটাও বেশ সুন্দর। মানে, এটা যে মাথার আকৃতিরই হতে হবে এমন কোনো কথা নেই। আমি এগুলোকে পাশে রেখে দিচ্ছি। আমাকে ওগুলো মেঝেতে রাখতে দাও। ঠিক আছে। ঠিক আছে। হ্যালো, স্টাফ। এই তো, আশা করি আমি কাউকে বাদ দিইনি। ঠিক আছে। ওহ, উফ! আমাদের কাছে কি আছে? আর বাড়তি কিছু থাকলে আমি রাখতে পারতাম। মানে, এটার আকৃতিটা বেশ অদ্ভুত। মাথার আকৃতি হিসেবে আমার এটা বেশ ভালোই লাগছে। বরং একটা গোল বলের চেয়ে। আমি জানি না, গোল বলের মধ্যে কেমন যেন একটা অতিরিক্ত নিখুঁত ব্যাপার আছে। তবে হয়তো এটাও হতে পারে। মজার। এটা বেশ দারুণ। অথবা আমি জানি না এটা খাপ খাবে কিনা। এটাও বেশ দারুণ। আমার এটা পছন্দ হয়েছে। হয়তো ওটা বলা কঠিন। এটা অনেকটা আধা মূল্যবান জিনিসের মতো। আর যদি টুপিটা বানাতে চাও, ওহ, আমাদের খড়ও দরকার হবে। তাহলে চলো বন্ধুরা, খড় বানানো শুরু করি। এটা খুবই গ্রামীণ ধরনের হবে। চলো ২৬ গেজের কিছু তার কেটে নিই। এবং দেখা যাক খড় তৈরির জন্য আমরা কি করতে পারি। খড়ের মতো কাঠামো। আমাদের খুব বেশি তারের প্রয়োজন হবে না। হয়তো আমি এটাকে অর্ধেক করে নেব। আমার মনে হয় না এতটার প্রয়োজন আছে। চলো প্রায় ৬ ইঞ্চি দিয়ে শুরু করি। এবং এটাকে এখানে পেঁচিয়ে দিই। আমি টিন ম্যানকেও বানানোর চেষ্টা করতে চাই। হয়তো আমরা এটা শেষ করে টিন ম্যান তৈরির চেষ্টা করব। আজ কয়টা বানাতে পারবো জানি না। দেখা যাক কি হয়। আমরা অনেকটা ধীরগতিতে কাজ করছি। তাহলে যদি আমরা শুধু হয় এটা, না হয় অন্য কোন ভালো উপায় আছে কি? আমি এখনও খড় বানানোর সেরা উপায়টি ঠিক করিনি। কারণ কিছু খড় লম্বা হওয়া উচিত। আমার মনে হয় আমরা এটাকে এদিক সেদিকে বাঁকা করব। এতে কোনো নির্দিষ্ট নিয়ম বা কৌশলের দরকার নেই। আমি শুধু বাঁকা করছি। কাজ করতে করতে এদিক সেদিকে। আমি এটা খুব নিখুঁত করতে চাই না, কারণ আমি চাই এটা স্তূপ করা খড়ের মতো দেখাক। তাই আমি হয়তো দুটি ভিন্ন উপায় চেষ্টা করব। আমি এইভাবে চেষ্টা করব যেখানে আমরা শুধু এটাকে এদিক সেদিকে বাঁকা করছি। আর আঁকার সময় আমি ঠিক এভাবেই করেছি। আমি শুধু আলগাভাবে দাগ টেনেছি। এই তো। আর আমার মনে হয় এটি করার ভালো উপায়। মনে হচ্ছে কাজ করছে। হয়তো এতটুকুই যথেষ্ট। আমি এটাকে এখানে নিয়ে আসছি। আমি এটাকে চেপে দেব। হ্যাঁ, এটা বেশ আকর্ষণীয়, এটা নিশ্চিত। ঠিক আছে। আমি এটাকে ভেতর দিয়ে আনব।
আর এটা নিশ্চিতভাবেই শৈল্পিক। তাহলে চলুন সেটা করি এবং দেখি কেমন দেখায়। এই তো। বাহ, একটু অগোছালো, তবে তাতে কোনো সমস্যা নেই। চলুন আরেকটা চেষ্টা করি। হেজহগ। হ্যাঁ, আমি আগেও হেজহগ তৈরি করেছিলাম। যদি আপনারা এমন কিছু খুঁজছেন যা আমি লাইভ স্ট্রিমে আগে করেছি, তবে আপনারা সবসময় আমার চ্যানেল সার্চ করতে পারেন, গুগল নয়। আমার চ্যানেলে একটি সার্চ বার আছে এবং আমি কিছুদিন আগে হেজহগ তৈরি করেছিলাম। আমি এমন একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছিলাম যখন আমি অনেকগুলো পশু তৈরি করতাম এবং ওটা নিশ্চিতভাবে সেগুলোর মধ্যে একটি। তাই আপনি কোথাও না কোথাও হেজহগটি খুঁজে পাবেন। ধুর, আমি বারবার নিজেকে ফুটিয়ে ফেলছি। আমাকে শেষ অংশটা ঢোকাতে হবে। একটু দাঁড়ান। এখানে একটা ধারালো অংশ আছে আর আমি নিজেকে ফুটিয়ে ফেলছি। তাই আমি চেষ্টা করছি এটা কেটে ফেলার। আশা করি এরপর ভালো হবে। হ্যাঁ, আমার মনে হয় এটা ভালো। নিখুঁত, অগোছালো ব্যাপার। হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, অগোছালো হওয়া মোটেও খারাপ কিছু নয়। এখন আমরা এটা নেব এবং এটাকে সামনে পেছনে নেব। সামনে পেছনে। এবং এভাবেই চালিয়ে যাব। আমি ভাবছিলাম এটা করার আগে এভাবে পেঁচিয়ে নেব, তবে আমার মনে হয় এটা ভালো কাজ করে যদি আপনি সামনে গিয়ে পেঁচিয়ে ফেলেন। এবং তারপর আমি বাঁকাই। এবং তারপর আবার প্যাঁচাই। এবং আমি আসলে মেপে করছি না। আমি এটাকে অগোছালো করার চেষ্টা করছি কারণ খড় খুব অগোছালো হয়। তাই আমরা এটাকে খুব অগোছালো করার চেষ্টা করছি। ওহ, এবং শ্যারন, ওই বৃত্তগুলোর জন্য কি ভালো হবে? আপনি যেমন বলেছিলেন, প্যান্টের ওপর বৃত্তগুলো পছন্দ হয়েছে, আপনি সেখানে পুঁতি বসিয়ে তার দিয়ে পেঁচিয়ে দিতে পারেন। সেটা খুব সুন্দর দেখাবে। আপনি অবশ্যই সেটা করতে পারেন। তাহলে আমি তারটা টেনে কেটে নিই। আর এদিকে এটা কোনো কারণে পায়ের ওপরের দিকে উঠে যাচ্ছে। তাই এটাকে পেছনে ঠেলে দিই। এর নিচ দিয়ে সবগুলো একসাথে ঠেলে দিন। এটা এখানে ওপরে উঠে যাচ্ছে। এবং সম্ভবত আরেকটা এখানে। এবং তারপর আমি এটাকে কয়েকবার এখানে পেঁচিয়ে দেব। ঠিক আছে, আমি এটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না। আমি এটা কেটে দেব। ঠিক আছে, তাহলে দেখা যাক কি হয়। হ্যাঁ, ছোট পুঁতিগুলো সত্যিই খুব ভালো মানাবে। ওহ দারুণ, এটা খুব অগোছালো, তবে তাতে কিছু আসে যায় না। ওহ, আপনি আরও যেটা করতে পারেন তা হলো এটাকে লুপের মধ্য দিয়ে, আগে লুপের মধ্যে ঢুকিয়ে নিলে ভালো হতো, তারপর আমি এটাকে একটা ছোট লুপ দিই এবং তারপর নিচে, লুপ নিচে। তাহলে আমি হয়তো হাতের অংশগুলোর সাথে এটি চেষ্টা করে দেখব। তো এটা ঠিক আছে, খুবই চমৎকার। এখন আমাদের এটি জায়গামতো আটকে রাখা প্রয়োজন। এগুলো আসলে ঠিকঠাক আটকে থাকছে না। তাই আমি ওভারঅল এর কাঁধের অংশটি চিমটি দিয়ে চেপে আটকে রাখার চেষ্টা করব। আর যদি এগুলো না আটকায়, আমি আমার টুইজার নোজ প্লায়ার্সটা নেব। যদি এগুলো না আটকায়, তবে আমাকে হয়তো তার কিছুটা বাঁকাতে হতে পারে। ঠিক আছে, আমার কাছে জিরন, সারন, টুইজার নোজ প্লায়ার্স আছে, যা দারুণ। এক ধরনের তারের ট্যাসেল তৈরি করা। হ্যাঁ, সেটা দারুণ হবে। আমার মনে হয় এটা আসলে চমৎকার একটা আইডিয়া। হ্যাঁ, কারণ সেক্ষেত্রে আপনি এটা আলাদাভাবে করে পরে জুড়ে দিতে পারবেন। আমার মনে হয় ওটা খুব ভালো একটা বুদ্ধি হবে। তো আমি সেটা চেষ্টা করতে পারি। একটা ছোট তারের ট্যাসেল বেশ ভালো হবে। অবশ্যই। তো এখন আমরা এটিকে দুভাগে চেপে দেব। ঠিক আছে, ওটা নেওয়া যাক। আমি বলতে চাচ্ছি, ঝুলন্ত অবস্থাতেও এটা বেশ সুন্দর লাগবে, তাই না? আমার ধারণাটা পছন্দ হয়েছে। তো এখানে যা শেষ করতে পারবো না, তা আমি লাইভ স্ট্রিমের পরে অবশ্যই করার চেষ্টা করব। কিন্তু দেখুন, এখন এগুলো খুব পিছলে যাচ্ছে, ওভারঅলগুলো। তো যদি আমি ওটাকে উপরে নিচে আনি, আমি জানি না ওটা কাজ করবে কিনা। ওহ,
হ্যাঁ, এটা দেখতে অদ্ভুত লাগছে, কিন্তু কারণ অন্যথায় এটি খুব বেশি পিছলে যায়, তাই আমরা যদি সামান্য একটু বাঁকিয়ে দিই আর ওভাবে, তাহলে এটা হয়তো একটু ভালো আটকে থাকবে। দেখতে অদ্ভুত লাগছে, কিন্তু আপনি যদি লাল তারে সামান্য একটু বাঁক দিয়ে আটকে রাখেন, তবে এটি অবশ্যই ভালো থাকবে। এটা এখানে একটু নড়বড়ে লাগছে। হ্যাঁ, এটি অবশ্যই একটি চলমান কাজ, তবে এটি সুন্দর। তো, আমাদের এটা হয়ে গেছে, এবং তারপর আমরা কি করব? টুপির ব্যাপারে কি মনে হয়? হয়তো পুঁতির তৈরি একটা টুপি ভালো হবে। যদিও, এটা ভালো। চলো টুপি পরানোর আগে কিছুটা চুল তৈরি করি। আমার মনে হচ্ছে আমি যদি এটা একটু লম্বা করতাম, তবে ভালো হতো, কিন্তু ঠিক আছে। চুলের প্রতিনিধিত্ব করার জন্য খড়ের মতো তার নেওয়া যাক, আমি ধারণা করছি। হ্যাঁ, পুঁতির টুপিটা ভালো আইডিয়া হবে। তবে চলো শুরু করি, চলো এটা দিয়ে শুরু করি। হয়তো মেঝেতে থাকা আমার অন্য পুঁতিগুলোর সাথে মানানসই একটা লাল পুঁতি আমার কাছে আছে। কারণ সেক্ষেত্রে এটা তারের সাথে মিলে যাবে। ঠিক আছে, আগে চলো চুলটা তৈরি করি। ঠিক আছে, ওহ, হয়তো সেক্ষেত্রে ট্যাসেল নয় বরং চুলের জন্য তারের তৈরি একটা পোম আরও ভালো হতে পারে। তো, চলো এটা নিই। দেখুন আমাদের কতটা এদিক ওদিক করতে হবে, হয়তো তেমনটাই। চলুন, আমরা সেটাই করি। আসুন আমরা এদিক ওদিক করি। আর যদি আরও ধারালো বাঁক চান, তবে চ্যাপ্টা প্লায়ার দিয়ে বাঁকিয়ে নিন। চিমটি কাটুন। চিমটি কাটুন। কিছু অন্যগুলোর চেয়ে লম্বা করুন। চিমটি কাটুন। চিমটি কাটুন। আমরা শুধু এটাকে এদিক ওদিক নিয়ে আসব। একটি ধন্যবাদ। এটি খুব সুন্দর হয়ে উঠছে। আমি আশা করি চূড়ান্ত জিনিসটি সুন্দর হবে কারণ মাঝে মাঝে আমরা বুঝতে পারি না। তবে সব লাইভ স্ট্রিমের মতোই, যদি এমন কিছু উপাদান থাকে যা আপনি পছন্দ করেন, আর কিছু পরিবর্তন করতে চান, তবে সেটি করার সৃজনশীল স্বাধীনতা আপনার আছে। তাহলে, আমাদের এগুলো আছে। আর যদি, আমরা এটি কিভাবে যুক্ত করব? চলুন এটাকে মাঝখানে বা কোথাও গুজে দেই। আর যদি আমরা এটাকে একপাশে এবং অন্যটিকে অন্য পাশে পেঁচিয়ে দেই? এটি কি জায়গামতো থাকবে? চলুন তা চেষ্টা করি। আমি শুধু সেগুলাকে দুপাশে পেঁচিয়ে দিয়েছি। দেখুন, আমি শুধু সেগুলাকে দুপাশে পেঁচিয়েছি। তাই, সেগুলো তারের সাথে আটকে আছে, যা দারুণ। এবং তারপর আমরা চাইলে আবার একবার ঘুরিয়ে আনতে পারি। এবং তারপর সেটি কেটে দিন। আর এটি একটু মোচড় খাচ্ছে। তাই, চলুন এটা নিয়ে পেঁচিয়ে ফেলি। এটিকে এখানে কয়েকবার পেঁচিয়ে নিন। আমি জানি না তাতে কোনো লাভ হবে কিনা। তবে আপনি যেটা করতে পারেন, যদি এটি খুব বেশি ঘোরে, তবে এটাকে মাথার পিছনের দিকে নিয়ে যান। এবং নিচে আরেকটি ছোট মোচড় দিন। তাহলে এটি সেটিকে আটকে রাখবে। এটিকে ঘুরে যাওয়া থেকে রোধ করবে। দেখুন, পিছনে আমাদের সেই বাড়তি লাইনটি আছে। তাই এটি ভালো। এবার টুপির পালা। আমার মনে হয় পুঁতি দিয়ে একটি টুপি তৈরি করা আরও ভালো হবে। এটি আসলে খুব সুন্দর। ওহ দারুণ! ওয়াও! ঠিক আছে। টুপি। আমাদের কাছে কি আছে? দেখা যাক পুঁতির জন্য আমাদের কাছে কি আছে। ওহ, জানেন কি সুন্দর হতো? একটি ছোট ফুলের টুপি। আমি সব ধরনের পুঁতি বের করে ফেলেছি। তাহলে দেখা যাক কি আছে। আমাদের কাছে এগুলো আছে। আমি এই ফুলগুলো ভালোবাসি। আমার একটি ব্রোচ আছে যা আমি তৈরি করি, যা একটি ফ্রেমে দুটি ফুলের মতো। তাই, চলুন এগুলো ব্যবহার করি। ট্যাসেল। হ্যাঁ, এটি অসাধারণ। ট্যাসেলগুলো দারুণ। ট্যাসেল, পোম। কেউ একজন আমার ডেইজি কানের দুলের মতো একজোড়া দুল তৈরি করে নিচে ট্যাসেল ঝুলিয়ে দিয়েছিল। কার নাম ভুলে গেছি, তবে এটা ওয়ার মেকার্স ক্লাবের কেউ একজন করেছিল এবং সে দারুণ কাজ করেছিল। এটা খুব সুন্দর ছিল। এখন চলেন এই চুলগুলো চারপাশে ছড়িয়ে দেই। এটা আরও লম্বা হতে পারত, তবে সমস্যা নেই। এটা ধরা একটু কঠিন। এই তো হয়ে গেছে। এই তো। ঠিক আছে।
হয়তো আমরা আঙুল দিয়ে এগুলোকে সরিয়ে দিতে পারি, সেটা হয়তো সহজ হবে। এবং আপনি এগুলোকে খুব বেশি সোজা রাখতে চাইবেন না। ঠিক, তাহলে আমরা এটা পেয়ে গেছি। এবং আমরা এগুলোকে কিছুটা আলাদা করতে পারি। কিছু সামনে এবং কিছু পেছনে নিয়ে আসি। ওহ মাই গড, এটা সত্যিই খুব সুন্দর। ঠিক আছে, এবার টুপির পালা। কেমন হয় যদি আমরা উল্টো করে একটা ফুল টুপির মতো ব্যবহার করি? ওহ, এটা সত্যিই দারুণ। আসলে আমার মনে হয় আমরা এটা করতে পারি। এটা সত্যিই খুব সুন্দর। চুলগুলোকে চেপে ধরার জন্য কি নিচে একটা পুঁতি দেওয়া উচিত? আমি ভাবছি 4 মিলিমিটার নাকি 6 মিলিমিটার নেব। ঠিক আছে, তাহলে হ্যাঁ, আমার মনে হয় 4ই যথেষ্ট। তবে এটা কি বেশি জায়গা নিয়ে নেবে? হয়তো এটা বেশি বড় হয়ে গেছে। একটা ছোট সিডবিড নিয়ে দেখি ভালো হয় কিনা। আমি চাই না এটা বাড়তি জায়গা নিক, আমি শুধু চাই এটা চেপে থাকুক। এই যে পুঁতিটাকে নিচে চেপে ধরুক যাতে চুলগুলো ঠিকঠাক থাকে। তো নিচে একটা ছোট সিডবিড দিয়ে দেখি। হ্যাঁ, আমার মনে হয় এটাই ভালো হবে। অথবা পুঁতি না দিলে কেমন হয়? না, আমার মনে হয় না আমাদের সেই পুঁতিটার প্রয়োজন আছে। ঠিক আছে, এবার আমরা এটা নেব, বাঁকিয়ে নেব, খুব ভালো করে টেনে বামে অথবা ডানে নিয়ে আসব, যদি আপনি ডানহাতি হন। সুন্দর না? ওহ মাই গড, কাকতালীয়ভাবে আমার কাছে এই ফুলটা ছিল এবং আমি আজই এটা বের করেছি কারণ আমি নিশ্চিত ছিলাম না কি ব্যবহার করব। তো এটা নিয়ে চারপাশে ঘুরিয়ে দেব। আমি খুঁজে দেখার চেষ্টা করব আমি ফুলগুলো কোথায় কিনেছিলাম। আমি মোটামুটি নিশ্চিত যে আমি এগুলো ইপসিতে এসে পেয়েছি। এখন আপনি চাইলে লুপটা রাখতে পারেন, আর যদি লুপটা দেখাতে না চান, তবে এটাকে আড়াআড়ি ঘুরিয়ে দিন। তাতেই হবে। ঠিক আছে। নিখুঁত। ঠিক আছে, তো আমি নিশ্চিত নই যে মাথার জন্য এটা সেরা পুঁতি ছিল কিনা, তবে সমস্যা নেই। আমার এটা ভালো লাগছে কারণ এটা ডিম্বাকৃতির, কিছুটা লম্বাটে। আমার কাছে গোল পুঁতিগুলো খুব বেশি গোল আর খুব বেশি কিউট ধরনের মনে হয়। তো এটা বেশ মজার। চলুন চুলগুলো একটু নিচের দিকে নামিয়ে আনি। এটাকে মাঝখানে আনার চেষ্টা করুন। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা পেলাম। আর এখন এই তারটা একটু বেশি লম্বা। আমি ওটা ঠিক করার চেষ্টা করি। এটা খুলে গেছে। আমি জানি না এটা কেন খুলে গেল। আমরা ওটা নেব। আমি একটুক্ষণের জন্য আমার চশমাটা খুলে রাখছি কারণ যখন অনেক খুঁটিনাটি কাজ থাকে তখন আমার ভালো করে দেখতে হবে। দুর্ভাগ্যবশত আগের মতো আমার চোখ অতটা ভালো নেই, তবে এটা স্বাভাবিক। এই তো, এখন ভালো লাগছে। ওহ, এটা খুব সুন্দর। ঠিক আছে। ওয়াও, ঠিক আছে। তো এখন পর্যন্ত আমরা এটা তৈরি করেছি। এই বোতামটা ওটার তুলনায় নিচে মনে হচ্ছে। তাই আপনি যদি এটা ঠিক করতে চান, তবে পারেন। হালকা ঘুরিয়ে ওপরে তুলতে বা এটাকে হালকা নিচে নামাতে। মনে হয় এটাকে ওপরে তোলাই ভালো হবে। আসুন চেষ্টা করে দেখি। এটা নিন। আর ঘুরিয়ে ওপরে তুলুন। আপনি সবসময় ছোটখাটো পরিবর্তন করতে পারেন। সেখানে সেখানে নিখুঁত। ওহ গড, ওটা খুব সুন্দর দেখাচ্ছে। তো এবার হাতের জন্য কিছু খড় ব্যবহার করি। আর আমাদের কাজ শেষ। আমি একটু জল খেয়ে নিই। তুমি খুব মজার, জিন। আমি আসলে আমার নমুনাগুলো বিক্রি করি না কারণ আমি সেগুলো রেফারেন্স হিসেবে রেখে দিতে পছন্দ করি, তবে আপনারা নিজেরাই এগুলো তৈরি করতে পারেন। এটা নিশ্চিত। তো এখন আমরা এটা নেব আর
সেখানে একটা গাড়ি ছিল। ওহ ওহ না, ওহ ঈশ্বর, শ্যারন, আশা করি সবাই ঠিক আছে। এই তো হয়ে গেছে। এটা ওহ, কি অদ্ভুত একটা ঘটনা। ওহ আমার ঈশ্বর, হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ, সবাই ঠিক আছে। ঠিক আছে, তো এখন আমরা এটা একটু ঠিক করে নেব। ঠিক আছে, তো এবার হাতের জন্য খড় ব্যবহার করি, এটাকে আরও একটু মাঝ বরাবর আনতে হবে। এই তো, এটা ভালো। মাঝে মাঝে ছোট ছোট মোচড় দিয়ে জিনিসগুলো ঠিক করা যায়। ঠিক আছে। দেখুন, নিচের দিকটা একটু বাঁকা, কিন্তু তাতে সমস্যা নেই। তো এটা যেন নষ্ট না হয় সেই জন্য আমি যা ভাবছিলাম তা হল এটাকে ঘুরিয়ে আনা। ঘুরিয়ে একটা পুরো প্যাচ দিন আর তারপর আমরা এটাকে বাঁকিয়ে দিতে পারি। আসুন সেভাবে চেষ্টা করি। তো এখন আমরা এটাকে ভেতরে আনব। আর পুরো একটা প্যাচ দেব। এই তো হয়ে গেছে। নিখুঁত। আর তারপর ওইভাবে। আর তারপর এখানে ঘুরিয়ে পুরো প্যাচ। আর তারপর পেছনে। আর আমরা এভাবেই চালিয়ে যাব পুরো প্যাচ দিয়ে। তো আমি জানি না আমি এই পদ্ধতিটা পছন্দ করছি নাকি আগেরটা। এটা একটু বেশি। আহ, অনেকটা স্থিতিশীল, আপনি বলতে পারেন। আমি নিশ্চিত নই আপনি একে কি বলবেন। আর যদি আপনার আরও ধারালো বাঁকের প্রয়োজন হয়, তবে কেবল ব্যবহার করুন আপনার চ্যাপ্টা প্লায়ার। তাই আমি আসলে এই প্রান্তটি মোচড় দিতে যাচ্ছি। এই প্রান্তের একটা অংশ কেটে ফেলুন। এবং তারপর আমরা হয়তো এটাকে একটু এলোমেলো করতে পারি কারণ এটা একটু এখন এটা একটু বেশি নিখুঁত দেখাচ্ছে। সুতরাং চলুন এটা নিই এবং এর ভেতর দিয়ে নিয়ে আসি। পুরোটা না ঘুরিয়ে আমি বরং এলোমেলোভাবে অনেকগুলো বাঁক দেব, কারণ এটা দেখতে একটু বেশি পরিপাটি লাগছিল। এখন আপনি ট্যাসেলের বিষয়টিও চেষ্টা করতে পারেন। ধারণাটি হল, যদি আপনি পছন্দ করেন, আগে পেঁচিয়ে নিন তারপর ঘুরিয়ে দিন, সেটাও কাজ করতে পারে। তো এটা বেশ ভালো হয়েছে। আমি খুব বেশি তার চাই না, তাই আমি এটা এখানেই কেটে ফেলব। তো আপনি দেখবেন এটা একটু অন্যরকম দেখাচ্ছে। এটা তা নয়। হয়তো এই পদ্ধতিটি ভালো কারণ এটি আর ও ভালোভাবে আটকে থাকতে পারে এবং আপনি এটাকে কিছুটা এলোমেলো করতে পারেন। এগুলো অনেকটা আঙ্গুলের মতো দেখাচ্ছে। আমার এটা ভালো লেগেছে। এটা আমার কাছে খুব অগোছালো লাগছে। লাইভ স্ট্রিমের পরে আমি এটা ঠিক করে নিতে পারি, কিন্তু চলুন অন্যটি করি এবং তারপর আমাদের কাজ শেষ। স্কেয়ারক্রো। হ্যাঁ, যদি আপনি তারের ট্যাসেল তৈরি করেন। আমি আগে এটি ২৬ বা ২৮ গেজের তার দিয়ে করেছি। এটি ২৬ গেজের, তাই এটি বেশ ভালো কাজ করে। এখন আমরা কেবল এটি মোচড় দেব। একইভাবে করুন যেভাবে আমরা একবার মোচড় দিয়েছি। এবং তারপর এটাকে উল্টো দিকে বাঁকিয়ে দিন। এবং তারপর আমরা আবার পুরোপুরি একবার মোচড় দেব। উফ, এটা ভেতরে ঢুকে গেছে। চলুন আবার পুরোপুরি মোচড় দিই। আমার মনে হয় আমাদের টানা ২ সপ্তাহ উইজার্ড অফ অজ নিয়ে কাজ করতে হবে কারণ এতে অনেক কিছু করার আছে। আমি উইজার্ডকে তার চেয়ারে বসা অবস্থাতেও তৈরি করতে চেয়েছিলাম। তো চলুন এটা করা যাক। পরের সপ্তাহে আমরা নিশ্চিতভাবেই আরও করব, কিন্তু আজ আমাকে অন্তত আরও একটি চেষ্টা করতে দিন। হয়তো টিন ম্যান।
এবং হ্যাঁ, আমরা কয়েক সপ্তাহ ধরে উইজার্ড অফ অজ নিয়ে কাজ করব, কারণ এটি শেষ করতে নিশ্চিতভাবেই কয়েক সপ্তাহ সময় লাগবে। আর ইতিমধ্যে আপনারা যদি কিছু তৈরি করেন, তবে অবশ্যই সেগুলো ওয়ার মেকার্স ক্লাব এ পোস্ট করবেন, যাতে সবাই দেখতে পায় আপনারা কি নিয়ে কাজ করছেন। তো আমরা এটাকে এখানে নিয়ে আসব। আমি এটাকে আবার ওপরে নিয়ে আসব। তো আমি এভাবে 3টি করেছি, সুতরাং হয়তো এখন আমি কেবল ভেতরে যাব এবং এটাকে এখানে না রেখে এপাশ ওপাশ বাঁকিয়ে দেব। ঝুলিয়ে দিন। আমি আসলে এর একটি কেটে ফেলব। আমরা কেবল ওটা কেটে ফেলব এবং তারপর চলুন শুধু নিয়ে আসি। এটাকে এদিক ওদিক নিয়ে আসুন। আমি জানি না, শুধু এটাকে এলোমেলো করে দিন। আমি ভুলে গেছি, আমার হয়তো গুণে রাখা উচিত ছিল, তবে এটা কম বেশি একই হবে। আর জানেনই তো, যতটা এলোমেলো হয় তত ভালো, কারণ এটা খড়। হয়তো আরও একটা। এবং তারপর আমরা এটাকে বাঁকিয়ে দেব। পেঁচিয়ে নিন। ঠিক আছে, নিখুঁত। ঠিক আছে, এটাকে একটু কেটে ফেলি। এবং নিখুঁত। ভালো, তাহলে এখন এটা বেশ মজার। ওহ, খুব মজার। আপনি চাইলে এখানে বোতামের জন্য পুঁতিও লাগাতে পারতেন। সেটা বেশ সুন্দর হতো। মানে, পরে অনেক কিছুই করা যেত, কিন্তু যেহেতু এটা একদম প্রথম তৈরি করা স্কেয়ারক্রো, এটা বেশ ভালো হয়েছে। আর জানেনই তো, আমি নিচের অংশটা ঠিক করতে পারতাম, তবে আমার মনে হয় এটা ঠিক আছে। তাই, বন্ধুরা, এই ছোট্ট স্কেয়ারক্রোটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। সে খুব মিষ্টি। এবং লিসা, এটা তো ভয়ের কিছু হবে না। হাই মেরা, কেমন আছো? তাহলে হ্যাঁ, চলুন পরেরটা টিন ম্যান করি। আমার কাছে কয়েকটি ভিন্ন সংস্করণ আছে। আর আমরা এটাকে কিভাবে তৈরি করব? আমি পুঁতি দিয়ে এটা করার ভাবনাটাও পছন্দ করি, কিন্তু দেখি আমার কাছে কি কি মেটাল পুঁতি আছে। এবং তারপর আমরা রূপালি রঙে এগুলো করব। তাহলে এই জিনিসগুলো একটু সরিয়ে ফেলি। এটা ছিল খড়ের জন্য 26 গেজের তার। ধন্যবাদ, করি। খুব মিষ্টি, তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কি আছে? খুব বেশি কিছু নেই, তবে এটা বেশ অদ্ভুত ধরনের। এই ছোট ছোট পুঁতিগুলো। দেখি আমার কাছে কি আছে। এরকম 4টে পেয়েছি। ওহ, এরকম 2টো আছে। এটা মজার। আমার বন্ধু প্যাট্রিশিয়া আমাকে এরকম অনেকগুলো দিয়েছিল। এখানে একটা ছোট সিলিন্ডার আছে। কিন্তু সমস্যা হলো আমার কাছে খুব একটা মিল পাওয়া যায় না। আমার কাছে অনেক স্প্রিং আছে। স্প্রিংগুলো ভালো। হুম, ওহ, এগুলোও দারুণ। ওয়াও, আসলে আমার কাছে অনেক কিছুই আছে। হুম, চলুন অনেক কিছু বের করি। এটা মিষ্টি। আর এটা দেখতে এলিয়েনের জিনিসের মতো। এটা দিয়ে আমরা কি করব? এটাও খুব চমৎকার। আমার এটা ভালো লেগেছে, কিন্তু আমার কাছে ওগুলো বেশি নেই। ঠিক আছে। আর সাধারণ সাধারণ ছোট স্পেসার পুঁতিগুলো দেখতে সুন্দর। সেগুলো মজার। ওহ, আর এই ধরনের অনেকগুলো জিনিস। এগুলো দেখলে মনে হয় ছোট কোনো জয়েন্ট বা অন্য কিছু। এরকম 4টে আছে। ঠিক আছে, দেখা যাক আমাদের কাছে কি কি আছে। ওহ, ছোট্ট স্প্রিংগুলো আসলেই মজার। স্প্রিং দিয়ে নিশ্চিতভাবে কিছু করা সম্ভব। ঠিক আছে, স্পেসার পুঁতিগুলো।
আর ও অনেক কিছু। ঠিক আছে, দেখি এগুলো দিয়ে কি করা যায়। হাই, ক্রাফটিং হ্যাভেন। হ্যালো। তাহলে, এখন আমার গলাটা বসে গেছে। তোমরা খুব মজার। হ্যাঁ, এমন দিনগুলো এমনই হয়। জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। সব ঠিক আছে। সব ঠিকঠাক। চলো কিছু তার নিয়ে আসি। আর একটা টিন ম্যান তৈরি করি। আমরা কোথা থেকে শুরু করব? আচ্ছা, তুমি চাইলে এগুলো দিয়ে এমন কিছু তৈরি করতে পারো। আর মানে, তুমি চাইলে একটা ছোট মজার টিন ম্যানও বানাতে পারো, তবে আমি শুধু পুঁতি দিয়ে কাজ করতে চাই না। তাহলে, আর কি করা যায়? তুমি একটা ধারণা পেলে যে কি করা সম্ভব। পুঁতি দিয়ে নিশ্চিতভাবে অনেক কিছুই করা যায়। তুমি যদি অনেকগুলো জয়েন্ট বা গার্ড যোগ করতে চাও, সেটাও পারো। অথবা যদি কোনোভাবে এগুলোকে সুতোয় গাঁথতে চাও, আমরা সেটাও চেষ্টা করতে পারি। তাহলে, আমাকে 20 গেজের একটা লম্বা তার নিতে দাও। আর এখন আমরা কি করতে পারি? হ্যাঁ, মানে এগুলো দিয়ে অনেক রকমের কাজই করা যায়। আমি চাই না যে এগুলো একদম রোবটের মতো দেখাক। তবে ঝোলাঝুলি জিনিসটা আমার ভালো লাগে। আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। এমন একটা পরিস্থিতিতে আমি হয়তো লম্বা একটা তার কেটে সেই আকৃতি অনুসরণ করার চেষ্টা করব। পরে হয়তো পুঁতির একটা বানাবো, কিন্তু এখন আমি এটা নিয়ে একটু মজা করতে চাই। ঠিক আছে, চলো এটাকে সরিয়ে রাখি। আর একটা ছোট টিন তৈরির চেষ্টা করি, খুব বেশি বড় নয়। তাহলে, আমি যদি এটাকে মাঝখান থেকে ভাঁজ করি, আর জয়েন্টগুলো কিভাবে করব? সেটাই আসল প্রশ্ন। ধরা যাক, আমরা এখান থেকে শুরু করলাম। এটা নিশ্চিতভাবে একটা পরীক্ষা হতে যাচ্ছে। হয়তো আমরা এভাবে করলে কেমন হয়? আমরা যদি এভাবে করি, ওই দিকে আর এই দিকে। ঠিক আছে, তাহলে একটা পা এখানে হলো। আর আমরা এটাকে সহজভাবেই রাখব। এখানে। ওহ, ওটা এখন ছোট হয়ে যাবে। হয়তো এটা বেশি ছোট হয়ে যাচ্ছে। আরেকটু নিচে নামিয়ে আনি। ঠিক আছে, আরেকটু নিচে। ঠিক আছে, দেখি কি করা যায়। ঠিক আছে, আমি এটাকে এখানে আরেকটু বড় করে নিচ্ছি। আমি জানি না এটা যথেষ্ট বড় হবে কিনা। আমি সেটা চেষ্টা করে দেখছি। ঠিক আছে। তাহলে, চলো এটাকে টেনে নিয়ে আসি। আমাদের এটা যথেষ্ট লম্বা দরকার। তাহলে, আমরা এখানে এলাম। আমি ভাবছি আমরা কি এক ধরনের বাঁকানো হাঁটু তৈরি করতে পারি। তাই যদি আমরা এটাকে এখানে উপরে আনি, আমরা সেটা কিভাবে করব? ধরা যাক আমরা এটাকে এখানে আনলাম। এটাকে আমার মনে হয় আমাকে চিমটা প্লার্স ব্যবহার করতে হবে। মানে, আমি এটাকে স্প্রিংয়ের মতো করতে পারি। সেটা সহজ হতে পারে। হ্যাঁ, সেটা সহজ হতে পারে। সুতরাং, যদি আমরা এভাবে এদিক ওদিক করি, হতে পারে। চলো এটা চেষ্টা করে দেখি। আমাদের এটাকে আনতে হবে সেখানে, এবং তারপর পিছনে। ওহ, নিজের হাতে চিমটি কাটলাম। এটা বুদ্ধিমানের কাজ হয়নি। ঠিক আছে, সুতরাং, পিছনে। পিছনে এবং তারপর পিছনে। দেখা যাক এটা দেখতে কেমন লাগে। না, এটা নিশ্চিতভাবে একটা সম্পূর্ণ পরীক্ষা। কারণ আমি জানি না এটা কিভাবে কাজ করবে। কিন্তু দেখুন, এটা আপনাকে একটা জয়েন্টের ধারণা দেয় এবং তারপর এটাকে এখানে উপরে নিয়ে আসে। সুতরাং,
যদি এটা কাজ না করে আমি অন্য কিছু করব, কিন্তু এটা একটা ধারণা। এবং তারপর আমরা এই দিক দিয়ে নিচে যাই। আমি এটাকে হয়তো একটু লম্বা করব এবং আমার এটা দেখতে ভালো লাগছে না যদি সেখানে কোনো রেখা না থাকে। তাই আমি ভাবছি আমি কি শুধু এটাকে পিছনে আনতে পারি এবং তারপর এটাকে সামনে আনতে পারি। ঠিক আছে, এটা করার দুটি ভিন্ন উপায় হবে। আমরা দেখব কোনটা দেখতে ভালো লাগে। আমি এটাকে এখানে উপরে আনব এবং তারপর উপরে। সুতরাং পায়ের আকৃতি স্পষ্ট করার এটি আরেকটি উপায়। এবং তারপর আমরা এটাকে ভেতরে আনব এবং আবার সেই জয়েন্ট করার চেষ্টা করব। কিন্তু কোনটা কাজ করবে তা বোঝার জন্য আমাকে কয়েকবার চেষ্টা করতে হতে পারে। কোনি, হ্যালো, হ্যালো। এই তো পিছনে। এবং আমরা এটাকে আবার ভেতরে আনব সেই দিকে এবং সেই দিকে। ওহ না, আমাকে কি এটাকে আবার বাইরে আনতে হবে? না, আমার হয়তো তৃতীয়বার এটা না করাই ভালো। ঠিক আছে, আমরা এটাকে সোজা উপরে তুলে আনব। ঠিক আছে, সুতরাং এটা সুন্দর। এভাবে আমার মনে হয় আমি সেই পার্টির চেয়ে এটাকে বেশি পছন্দ করি। তবে এটা আপনাকে একটা ধারণা দেয় এবং যেমনটা আমি বলেছি আমি সবসময় এটাকে নতুন করে তৈরি করতে পারি, কিন্তু এটা কেবল নকশাটি ঠিক করার জন্য। এখানে এবং তারপর এখানে উপরে। ওহ, আমি আমার পায়ের ওপর বসে আছি। এটা ভালো বুদ্ধি নয়। এই তো। এখন এটাকে উপরে তুলি এবং তারপর নিচে। এবং আমি এই ধারণাটি পছন্দ করি কারণ এই কনসেপ্টটি অনেকটা টিন ম্যানের জয়েন্টের ধারণার মতো। এখন হাতের পালা। হাতগুলো, আমরা কিভাবে এই হাতগুলোকে দেখতে সুন্দর করব? হয়তো এগুলোকে সহজ রাখাই ভালো। সব আঙুল তৈরি করার চেয়ে আমি এগুলোকে খুব সহজ রাখব। দেখা যাক। এটা নখের মতো দেখাচ্ছে, তবে সহজ রাখার জন্যই এমনটা। এবং তারপর আমরা এটাকে ভেতরে নিয়ে আসব এবং তারপর আমরা আবারও আর্টিকুলেশন করব এবং পেছনে। ঠিক আছে, নিখুঁত। হ্যাঁ, আমি জানি না আমি এটা পছন্দ করছি কিনা, তবে ঠিক আছে, এটা ঠিকঠাক। আমরা এটা চেষ্টা করব কারণ চেষ্টা না করলে আমরা বুঝতে পারব না। এটাকে আড়াআড়ি নিয়ে আসুন। নিচে, পেছনে, ঘুরিয়ে এবং উপরে। অবশ্যই নখের মতো লাগছে, তবে তাতে সমস্যা নেই। এবং তারপর আর্টিকুলেশন। এক ধরনের স্প্রিংয়ের মতো, আমি মনে করি, আসলে চ্যাপ্টা স্প্রিং। এবং তারপর এটা সোজা উপরে। আমি খুশি যে আমি এটা চেষ্টা করেছি কারণ আমি নিশ্চিত ছিলাম না যে এটা কাজ করবে কিনা। আমরা সেটা পেলাম এবং তারপর উপরে।
এবং আমি যেটা করতে চেয়েছিলাম তা হল টিন ম্যানের জন্য একটি হৃদয় রাখা। কিন্তু হয়তো আমার সেটা আগেই রাখা উচিত ছিল। সবসময় এটাকে ঝুলিয়ে রাখা যায় কারণ আমরা এখানে এভাবে নিয়ে তারপর একটা ছোট লুপ করতে পারি কারণ আমরা একটা হৃদয় ঝুলিয়ে রাখতে পারি। সুতরাং যদি আমি একপাশে একটা ছোট লুপ করি এবং তারপর যেহেতু এটা সোজা উপরে আছে এবং তারপর আমরা এটাকে আড়াআড়ি নিয়ে আসব এবং এটাকে ঘুরিয়ে দেব। ঠিক আছে, এবং তারপর আমরা এটাকে উপরে নিয়ে আসব এবং এটাকে আকার দেওয়ার জন্য ঘুরিয়ে আনব। গোল হতে হবে এমন কোনো কথা নেই, এটা বর্গাকার মুখের মতোও হতে পারে। সুন্দর, যেভাবেই আপনি এটাকে রাখুন না কেন। ধন্যবাদ, লিসা। এটা মজার, এটা নিশ্চিতভাবেই মজার। আর সবসময় চূড়ান্ত ফলাফলই গুরুত্বপূর্ণ নয়। আমি অবশ্যই এটা থেকে শিখছি। এটা বেশ সুন্দর, একটু রোবটের মতো দেখতে। ঠিক আছে, সুতরাং আমি যেটা করব তা হলো এটাকে সোজা আড়াআড়ি বাঁকিয়ে দেওয়া। এটা ফানেলের মতো হবে, তাই না? সুতরাং হয়তো এটা ওভাবে যাওয়া উচিত। হ্যাঁ, হয়তো সোজা আড়াআড়ি। এবং তারপর এটা ওই দিকে সোজা আড়াআড়ি। এবং তারপর আমরা এটাকে ফানেলের মতো হওয়ার জন্য কোনাকুনি বাঁকিয়ে দেব। এটা একটা ফানেল টুপির মতো হবে। সেখানে এটা মজার। ওহ আমার ঈশ্বর, ঠিক আছে, এখন আমরা এটাকে নেব এবং সোজা উপরের দিকে বাঁকিয়ে দেব। এবং তারপর আমরা চাইলে এখানে একটা কয়েল করতে পারি। 1, 2, 3, 4। এই তো। অন্তত আমার কাছে পর্যাপ্ত তার ছিল। সেটা ভালো দিক। এবং তারপর আমরা এটাকে 38 থেকে আধা ইঞ্চি পরিমাণ কেটে ফেলব। জুতো তৈরি হয়েছে হাঁটার জন্য। হ্যাঁ, আমি যদি এগুলো একইভাবে তৈরি করতাম তবে ভালো হতো, কিন্তু ঠিক আছে, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনারা বুটগুলো কিভাবে তৈরি করতে চান। তাই এগুলো ঝুলিয়ে রাখার জন্য একটা লুপ আছে, কারণ এগুলো মূলত পেন্ডেন্ট হিসেবে থাকবে। সুতরাং আমাদের কাছে আছে আমাদের টিন ম্যানের জন্য এখন পর্যন্ত যা তৈরি হয়েছে, ছোট ছোট জয়েন্ট সহ। আমার মনে হয় পাগুলো হয়তো একটু বেশি সোজা করা যেত। তবে এভাবেও ঠিক আছে। চলো এগুলো ঝুলিয়ে দেই, দুলিয়ে দেই। হ্যাঁ, আমি যদি পায়ের কাজটা আরও ভালো করতাম, কারণ দুইটা পায়ের কাজ দুই রকম হয়েছে। আমার ওই পদ্ধতিটাই বেশি পছন্দ। তাহলে চলো একটা ছোট হার্ট নিই এবং সেটা ঝুলিয়ে দেই। না, ধন্যবাদ লিসা। ঠিক আছে, এটা একটা হার্ট। এটা কি খুব বড়? সমস্যাটা সেখানেই। এর চেয়ে ছোট আমার কাছে খুব একটা নেই। সুতরাং এই যে এটা। আর আমি জিনিসের আরেকটি ব্যাগ নিয়ে এসেছি। যদি এটা এখানেই থাকে অথবা যেখানেই হোক, আমার কাছে চার্মের আরেকটি ছোট ব্যাগ ছিল, কিন্তু আমি নিশ্চিত নই সেগুলো কোথায় রেখেছি। এই দেখো। ওহ, মনে হয় এখানে। আমি জানি না এগুলো কোথা থেকে এসেছে। ডলার স্টোর থেকে। এটাও হয়তো কাজ করবে। এর চারপাশে ছোট একটা বর্ডার আছে। আসলে এটা বেশ সুন্দর। আমার এটা পছন্দ হয়েছে। এটা ডলার স্টোর থেকে নেওয়া। চলো এটাই ব্যবহার করি। কিন্তু আমাদের এটাকে সেখানে জুড়ে দিতে হবে। এবং আমার মানে, এটাকে ঝোলাবার বদলে আমরা অন্য কিছু করতে পারি কারণ এটা অদ্ভুত নড়াচড়া করতে পারে। আমরা এটাকে দুই জায়গায় আটকে দিতে পারি। তাহলে চলো আমরা দুটো ছোট জাম্প রিং তৈরি করি এবং সেটা জুড়ে দেই। ঠিক আছে। আর হয়তো খুব দ্রুত আরও একটা কিছু তৈরি করা সম্ভব। খুব সুন্দর, সুন্দর, সুন্দর। ধন্যবাদ। ওহ, বিদায় স্টেফ। আসার জন্য ধন্যবাদ। এবং আমি সত্যিই ডরোথিকেও তৈরি করতে চাই। মানে, আমি সবাইকে তৈরি করতে চাই। তাহলে চলো এটা নিয়ে একটা ছোট
জাম্প রিং তৈরি করি। ঠিক আছে, যদি সম্ভব হয় আরও ছোট করি। এটা কতটুকু ছোট? সুতরাং আমরা একটা জাম্প রিং তৈরি করতে পারি। চলো এটা আবার কেটে নিই এবং একটা খুব ছোট জাম্প রিং তৈরি করি। চলো চেষ্টা করে দেখি। তাহলে আমরা এটা এখানে কাটব এবং পরীক্ষা করব। এটা ধরে রাখা খুব কঠিন, সেটা নিশ্চিত। ওহ, ঠিক আছে, চশমাটা খুলে ফেলি। ঠিক আছে, তাহলে এই যে এটা একটা খুব ছোট জাম্প রিং। হয়তো খুব বেশি ছোট হয়ে গেছে। এটা কি ঠিকঠাক বসবে? না, এটা খুব ছোট। ঠিক আছে, চলো অন্য একটা চেষ্টা করি। একটু বড় আকারের হোক। ঠিক আছে, এটা একটু বড়। এই তো। আর এখানে। ঠিক আছে, এবার আমরা এই জাম্প রিংটা খুলব। চার্মটা ভেতরে ঢুকিয়ে দিই। চার্মটিকে ওই লুপের সাথে আটকে দিই। ঠিক আছে, এটা ভালো হয়েছে। এখন এটাকে নিচ দিয়েও আটকে দিই, যাতে এটা নড়াচড়া না করে। তাই আমরা আরেকটি ছোট জাম্প রিং তৈরি করব। ঠিক আছে, এটা ক্লিপ করে নিন আর উল্টে দিন। এবং আবার ক্লিপ করুন। বেশ নিখুঁত। আমার এটা বেশ ভালো লাগছে। এটা কি সুন্দর! আমি হয়তো পায়ের সংযোগস্থলে একটা ছোট লুপ করতে পারতাম, কিন্তু এটা এটাকে ঠিক জায়গায় ধরে রাখবে। এই তো হয়ে গেছে। এখানে। ওহ, এটা খুব সুন্দর। আমার এটা খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে ওটা হলো। ঠিক আছে। এখন আমাদের কাছে স্কেয়ারক্রো আর টিন ম্যান আছে। এটা বেশ দারুণ। আমরা দ্রুত আর কি তৈরি করতে পারি? আমরা কুকুরটি তৈরি করতে পারি। আমরা তার ছোট জুতো জোড়া তৈরি করতে পারি। আমরা তাকেও তৈরি করতে পারি, কিন্তু তাতে বেশি সময় লাগবে। তাহলে আপনার কি মনে হয় আমাদের এরপর কি তৈরি করা উচিত যাতে খুব বেশি সময় না লাগে? কুকুরছানাটি বা জুতো জোড়া বা অন্য কিছু? আর জাদুদণ্ডটি? ওটা দারুণ। আমাকে ওটা নিয়ে ভাবতে হয়েছিল। আমার মনে হয় আমি আগে মুকুট তৈরি করেছি। মানে, এখানে আরও অনেক কিছু আছে। আমি পরের সপ্তাহের জন্য আরও ড্রয়িং করতে পারি কারণ আমাদের আরও অনেক কিছু করার আছে। মাফ করবেন। চলুন জুতোজোড়া নেওয়া যাক। ঠিক আছে। আর জাদুদণ্ডটি? ঠিক আছে, তাহলে কিছু লাল তার নেওয়া যাক। আর জুতোগুলো নিয়ে দেখা যাক। তাহলে যদি আমরা এটা নিই। আর মানে, আমরা দুটোই করতে পারি। আমরা সেই কৌশলটি চেষ্টা করতে পারি যেটা আমরা দুটো জিনিস একসাথে করার সময় করি। চলুন সেটা চেষ্টা করি। সুতরাং আমরা লাল তারটি বাঁকিয়ে নেব। আর আমরা এটাকে ঘুরিয়ে দেব। চারপাশে আর তারপর বাইরে। আর তারপর কিছু সুন্দর ছোট হিল তৈরি করব। যেন নাচের ছোট জুতো। তারপর নিচে। আর আড়াআড়িভাবে। আর তারপর উপরের দিকে। দেখা যাক এটা কাজ করে কিনা। এখন যদি আমরা ছোট ছোট লুপ করতাম, তাহলে এই জুতোগুলোতে আমরা ছোট ফিতা বসাতে পারতাম। চলুন দেখি সেটা কেমন কাজ করে। সুতরাং যদি আমরা এটা খুলি। কারণ এটা তো অদ্ভুত কাজ করছে।
এটা আশা করিনি, কিন্তু কখনো কখনো আমরা ঠিক জানি না কি আশা করা উচিত। এটা ঠিক আছে, এটা একটু চ্যাপ্টা হয়ে গেছে, হয়তো আমার একটু বেশি জায়গা রাখা উচিত ছিল। ঠিক আছে। আর তারপর যদি আমাদের কাছে থাকে, যদি আমরা একটা ছোট লুপের মতো করি, চলুন দেখি। এটা বেশ সুন্দর। আর তারপর উপরে, কারণ হয়তো আমরা এগুলোকে ঝোলাতে পারি লকেটের মতো বা অন্য কিছু, অথবা আমরা ছোট দুল তৈরি করতে পারি আমার মনে হয়। তাহলে এটাকে সোজা ওপরের দিকে বাঁকিয়ে নিই এবং তারপর আমরা এই পাশে একটা করব এখানে, এবং আড়াআড়িভাবে, এবং তারপর সোজা ওপরে। এই তো। সুতরাং এগুলো সুন্দর, দেখতে অনেকটা ছোট ইঁদুরের মতো, কিন্তু ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে এভাবে করি, ওহ, এটাকে টেনে ঘুরিয়ে নিই। অর্থাৎ এখন আকারটা একটু অদ্ভুত, তবে আপনি চাইলে আকারটা ঠিক করতে পারেন। এগুলো একই মাপের করার এটি ছিল একটি উপায়। ঠিক আছে, আমি এটা পেয়েছি, এবং সেগুলাকে একটু নিচের দিকে চাপ দিতে পারি। হ্যাঁ, হয়তো সেগুলাকে একটু নিচের দিকে চাপ দিলেই হবে। আমি বলতে চাচ্ছি, আপনি আপনার পছন্দমতো আকার দিতে পারেন, তবে এগুলো বেশ অদ্ভুত লাগছে। এবং যদি আমরা এগুলোকে একটি পেন্ডেন্ট বানাতে চাই, তবে একটা ছোট লুপ করতে পারেন। সুতরাং আমরা এখানে একটা ছোট লুপ করে নিতে পারি। 1 ঘন্টা, সেটা অনেক সময়। সম্ভবত 1 ঘন্টা লাগবে না। এই তো হয়ে গেছে। তাহলে এই হলো জুতো। এখন আমি যা করতে চেয়েছিলাম তা হলো একটা ছোট বো বা কিছুটা গ্লিটার বা অন্য কিছু যোগ করা। আমি কি আমার গ্লিটারের জিনিসগুলো বের করেছি? আমি নিশ্চিত নই যে আমি তা করেছি কিনা। কখনো কখনো আমার ছোট বো, আমার ছোট সিকুইন থাকে। আমাকে একটু চেক করতে দিন আমার পিনের মধ্যে। ওহ, এগুলো খুব সুন্দর। আমি জানি না আমার সিকুইনগুলো কোথায় রেখেছি, তবে আমার কাছে ছোট তারা আছে, যা খুব সুন্দর। কিন্তু আমার কাছে সিকুইন ছিল। আমার কাছে এক বক্স সিকুইন ছিল। সেগুলো আমার হার্টবিটের সাথে আছে। এখন সবকিছু খুঁজে পাচ্ছি না। দেখা যাক আমার কাছে কি আছে। হ্যাঁ, তারাগুলো একটু বেশি গাঢ় হবে। কি হবে যদি আমরা ছোট ছোট বো বা এমন কিছু তৈরি করি? আমার কাছে কিছু 22 গেজের তার আছে। এটা কাজ করতে পারে। হ্যাঁ, আমি অবশ্যই কোনো একসময় কুকুরছানাটি তৈরি করতে চাই। ঠিক আছে, তাহলে আমরা যদি কিছু 22 গেজের তার নিয়ে ছোট বো তৈরি করি, আমি কেবল ব্যবহার করব এটা, এবং দেখি আমরা এটা কতটা ভালো করতে পারি। দেখি এটা কাজ করে কিনা। এবং তারপর আমরা যদি এটা ছেঁটে ফেলি এখানে, আমি এটা এখানে বসিয়ে দিই। দেখি এটা কাজ করে কিনা। ওহ,
এগুলো খুব সুন্দর। আমার এটা ভালো লেগেছে। শুধু ওই ছোট বউগুলো। এখন প্রশ্ন হলো, আমরা সেগুলাকে কিভাবে আটকে রাখব? আমার মনে হয় যদি আমরা সেগুলাকে পেঁচিয়ে দিই। কারণ অন্য যে জিনিসটি আমরা করতে চাই তা হলো একটি ছোট জাদুর কাঠি তৈরি করা। আমি জানি না আমরা একই তার দিয়ে এটা করতে পারব কিনা, তবে এই একই তার ব্যবহার করলে কেমন হয়? আমি জানি না সেটা কাজ করবে কিনা। যাই হোক, আমার মনে হয় আমরা শুধু এটা জুড়ে দেব। আমি শুধু এটাকে একবার ঘুরিয়ে দিয়েছি। আমার মনে হয় এটা টিকে থাকবে। ঠিক আছে, তো এই যে, হ্যাঁ, এটা বেশ ভালোভাবেই লেগে আছে। তো এই হলো বো, ধনুক। এখন চলুন আরেকটি বো তৈরি করি। ঠিক আছে। এবং এই যে, ওহ, আমি ক্যামেরার বাইরে চলে গিয়েছি। দুঃখিত বন্ধুরা। আমার এক বন্ধু বহু বছর আগে আমার একটি প্যারোডি ভিডিও করেছিল এবং সে বারবার ক্যামেরার বাইরে চলে যাচ্ছিল। সেটা খুব মজার ছিল। আমি জানিও না তার সেই চ্যানেলটি এখনও আছে কিনা। সেটা অনেক আগের কথা। আমার সেই ভিডিওটি খুঁজে বের করা উচিত। এটি খুব মজার। নিশ্চিতভাবেই, নিজেকে নিয়ে মজা করতে আমার মোটেও খারাপ লাগে না। ঠিক আছে, তো এই যে হলো। এখন চলুন এটাকে বাঁকিয়ে জুড়ে দিই। ভিডিওটা খুব হাসির ছিল। হ্যাঁ, সে একদম ঠিকঠাক ধরেছিল। সেটা খুব মজার ছিল। আমি একসময় ইউটিউব মন্ট্রিয়ল নামে একটি দলের সদস্য ছিলাম। আমরা সেখানে নেটওয়ার্কিং ইভেন্ট এবং নানান রকম মজার সব কাজ করতাম। আর সেখানেই তার সাথে আমার দেখা হয়েছিল আর আমরা ছোটখাটো কিছু কোলাবোরেশন করেছিলাম, যেটা দারুণ ছিল। ঠিক আছে, তো এখন এই যে হয়ে গেছে। এটাকে ঘুরিয়ে নিয়ে আসুন এবং আটকে দিন। আর তারপর আমার মনে হয় আমাদের এখন যেতে হবে কারণ অনেক সময় হয়ে গেছে। ওহ, এটা একটু নড়বড়ে, তবে আপনি মূল বিষয়টি বুঝতে পেরেছেন। এটাকে একটু ভেতরে ঠেলে দিন। তো এই হলো জুতো। এটা জুতোর জন্য একটি ভালো প্রোটোটাইপ। আর ধরুন, যদি আপনি একটি ছোট জাদুর কাঠি বা এমন কিছু তৈরি করতে চান, তবে আপনি শুধু এক টুকরো তার নিয়ে নিতে পারেন। আর আমাকে শুধু দেখতে দিন। তো আমরা এটাকে নেব। নিচে নামিয়ে আনব এবং উপরে তুলব এবং আড়াআড়ি নেব এবং উপরে তুলব এবং উপরে তুলব এবং নিচে নামাব। হাতে এঁকে তারা তৈরি করা কঠিন। ঠিক আছে। হ্যাঁ, একটি তারার পেছনের ধারণা হল এই রেখাটি একদম সোজা আড়াআড়ি যাওয়া উচিত। এই রেখাটি একদম সোজা আড়াআড়ি যাওয়া উচিত। এবং এই রেখাটি, এবং তারপর এই রেখাটি একদম সোজা আড়াআড়ি যাওয়া উচিত। এভাবেই আপনি তারাকে সঠিকভাবে অ্যাডজাস্ট করবেন। আর তারপর এই রেখাটি অন্যটির থেকে সোজা আড়াআড়ি যাবে। আর তারপর এখান থেকে শুধু এটাকে নিচে বাঁকিয়ে দিন। এটাকে নিন। ঘুরিয়ে আনুন। হয়তো এখন এটা উল্টো হয়ে গেছে। স্কেয়ারক্রো তৈরির অনুরোধ করার জন্য ধন্যবাদ, শ্যারন। সেটা মজার ছিল এবং তা আমাকে এই উইজার্ড অফ অজ এর সব জিনিস তৈরিতে অনুপ্রাণিত করেছে। তাহলে এখন যদি আমি যোগ করতে চাই, আপনি যদি এর সাথে ওই জাদুদণ্ডটি যোগ করতে চান, পারেন। এটিকে আরেকটু আকর্ষণীয় করে তোলে। আমি জানি না এটা প্রয়োজনীয় কিনা, তবে আমরা চেষ্টা করে দেখতে পারি। আমরা এটাকে শুধু সংযুক্ত করতে পারি।
এটাকে ঘুরিয়ে নিয়ে এসে একটু সোজা করে সারিবদ্ধ করি এবং তারপর সম্ভবত নিচের দিকে নামিয়ে আনি। এবং যেটা সবচেয়ে সহজ হতে পারে, এই লাইনটি সোজা রাখতে আমরা শুধু এটিকে উপরে বাঁকিয়ে দিতে পারি। পেছনের দিকে। এবং তারপর এটাকে ভেতরে বাঁকিয়ে দিন। এখানে। এবং এগুলোর ক্ষেত্রে সম্ভাবনার কোনো শেষ নেই। অবশ্যই, টেমপ্লেটগুলো দিয়ে আমরা যা করতে পারি, এটা তার খুব ছোট্ট একটি নমুনা মাত্র। এবং আমি আমার DIY দোকানে 24 ঘন্টার মধ্যে টেমপ্লেটগুলো দিয়ে দেব। আমি লাইভ স্ট্রিমের টেমপ্লেটগুলো আপলোড করতে চাই এবং আগামী সপ্তাহে আমরা এগুলো নিয়ে আবার কাজ করব। তাহলে, এই তো, আমাকে জানান আপনার কোনটি সবচেয়ে ভালো লেগেছে। আমাদের কাছে আছে জুতো, টিন ম্যান এবং স্কেয়ারক্রো। আমি কমিউনিটি সেকশনে এগুলোর একটি ভালো ছবি দিয়ে দেব। নিখুঁত। তো, আমি যাচ্ছি। ক্যামেরাটি ঘুরিয়ে নিতে এবং লাইভে আসার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এটি একটি দারুণ মজার লাইভ স্ট্রিম ছিল। এই তো হয়ে গেছে। এবং আমি আগামী সপ্তাহে উইজার্ড অফ অজয়ের কাজ চালিয়ে যাব। অ্যাম্বার, তোমাকে অনেক ধন্যবাদ সবসময় চ্যাট মডারেট করার জন্য এবং টাইম স্ট্যাম্পগুলো তৈরি করার জন্য। এর জন্য কোনো তাড়াহুড়ো নেই, তবে এক সপ্তাহের মধ্যে অ্যাম্বার সবসময় দিয়ে দেয়, তাই আপনি ভিডিওর যেকোনো অংশে চলে যেতে পারবেন। আমি সবার জন্য একটি চমৎকার রাত কামনা করছি। আপনাদের সুন্দর মতামত এবং আইডিয়ার জন্য ধন্যবাদ। স্কেয়ারক্রোর পরামর্শ দেওয়ার জন্য শ্যারন, তোমাকে ধন্যবাদ। পরের বার আবার দেখা হবে। বিদায়। আবার দেখা হবে।